আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। বাইরে রিমঝিম বৃষ্টি আর ঠান্ডা হওয়া, এমন চমৎকার বৃষ্টির সময় রাতে গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলো তো। আর সেই খিচুড়িটা যদি হয় আতপ চালের সুবাসে আর বেশি করে মসুরির ডাল দিয়ে এবং ঘরোয়া মশলা দিয়ে একদম পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি, তাহলে তো কথাই নেই। কিন্তু আয়োজনটা কি এখানে শেষ? একদম না। এই বৃষ্টির রাতটাকে আরও জমজমাট করতে এর সাথে আছে একদম কষা কষা ঝাল ঝাল গরুর মাংস ভুনা, মাংসের গায়ে মাখা মাখা গ্রেভি আর এই সুগন্ধি খিচুড়ির কম্বিনেশনটা জাস্ট স্বর্গীয়। তো চলো বন্ধুরা, কিভাবে এই খিচুড়ি আর কষা কষা মাংসর রেসিপি তৈরি করি দেখা যাক। এখানে দেখো আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, আর এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সবগুলো মশলা কিন্তু আমি এখানে নিয়ে নিলাম। আর মাংসটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করব, আর সবগুলো মশলা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখেই বুঝতে পেরেছো কি কি মশলা অ্যাড করে দিলাম। তো সব ধরনের ঘরোয়া মশলাই কিন্তু এটা দিয়ে আমি মাংসটা রান্না করব, বাইরের কোনো মশলা ব্যবহার করব না। আর এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণের মতো তেল দিয়েছি। তো মাংসটা ভালোভাবে আমি মেখে নিব। তার আগে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণটা যদি পরবর্তীতে লাগে তারপরে আবার অ্যাড করে দিব। তো ভালোভাবে এভাবে সুন্দর করে হাতে মাখিয়ে মাংসটা রান্না করলে যে এতটা মজাদার হয় বলার মতো না। তো দেখো কতটা লোভনীয় হয়েছে এখনই দেখতে। তো আমি মাংসটা মাখিয়ে নিয়েছি, এই পর্যায়ে চলে আসলাম চুলায় এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে নিতে হবে। আর তেল গরম হওয়ার পরে কিন্তু এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিব। তো যেহেতু খিচুড়িও রান্না করব, একটু বেশি পরিমাণের পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখান থেকে কিছু পেঁয়াজ আমি ভাজা তুলে নিব, সেক্ষেত্রে এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তো দেখো পেঁয়াজগুলো মিডিয়াম আঁচ করে একদম লাল লাল করে ভেজে নেব, মানে ব্রেস্তা করে নিব। আর এখান থেকে বেশি অর্ধেকটা আমি তুলে রাখবো, যাতে মাংসতে এবং খিচুড়ির মধ্যে দেওয়া যায়। আর এভাবে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে যে এতটা মজাদার হয় বলার মতো না। তো যারা এভাবে রান্না করো তারা তো জানো, আর যারা রান্না করে এভাবে না খেয়েছো অবশ্যই খেয়ে দেখবা, অনেক ভালো লাগবে। তো দেখো আমি ব্রেস্তাগুলো তুলে নিয়েছি, আর কিছুটা ব্রেস্তা রেখে দিয়েছি। এখানে দিয়ে দিলাম দারুচিনি এলাচ। এখানে আমি কোনো বাহিরের মশলা ব্যবহার করব না, ঘরোয়া মশলা দিয়েই কিন্তু এই মাংসটা রান্না করব। আর এতটা মজাদার হয়েছিল এই কষা কষা গরুর মাংস ভুনা। তো দেখো এখন কিন্তু তেলের মধ্যে যে মাংসগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে এই তেলের মধ্যে এই মাংসগুলো কষিয়ে নিব, কোনো রকম পানি অ্যাড করব না এখানে। এই যে মাংসের গায়ে রসা রসা একটা রস আছে, এই রসেই কিন্তু মাংসগুলো কষানো হয়ে যাবে। তো আমি যে মশলা দিয়েছিলাম সেই বাটিতে কিন্তু একটু মশলা লেগে আছে, তো একটু অল্প পরিমাণে পানি দিয়ে ধুয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আমি 15 থেকে 20 মিনিটের মতো ধরে কষিয়ে নিব। তো মাঝে মাঝে ঢাকনাটা তুলে কিন্তু এরকম উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে নিচটা না পুড়ে যায়। আর দেখেই বুঝতে পেরেছো কতটা সুন্দর কালার হয়েছে, আর মাংসের গায়ে গ্রেভিটা যে এতটা লোভনীয় লাগতেছে বলার মতো না। তো এখানে কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর গোটা রসুন দিয়ে দিলাম। এটা কিন্তু মাংসটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু এটা অ্যাড করে দিবে। দেখবে যখন মাংসগুলো খেতে বসবে কয়েকটা রসুন এবং এরকম কাঁচামরিচ যখন পাতে পড়বে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো মাংসটা কিন্তু অন্য চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি খিচুড়িটা তৈরি করে নিব, একদম পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি। আর এটা কিন্তু আমি ঘরোয়া মশলা দিয়েই তৈরি করব। আর এখানে খিচুড়ি তৈরি করার জন্য আমি আতপ চাল নিয়েছি, লম্বা লম্বা যে মিনিকেট চালটা আছে আতপ চালে, সেটাই আমি এখানে ব্যবহার করেছি। আর এই আতপ চালের খিচুড়িটা খেতে যে এতটা মজাদার বলার মতো নয়। তো তোমরা যারা এখনও এরকম আতপ চালের খিচুড়ি রান্না করে খাও নাই, একবার হলেও রান্না করে খেয়ে দেখো। আর এখন তো বর্ষাকালে কিন্তু খিচুড়ি খেতে, বাইরে বৃষ্টি থাকলে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। তো দেখো খিচুড়ি রান্না করার জন্য কিন্তু এখানে দারচিনি এলাচ কিছু দিয়ে দিলাম, আর এখানে কিছু কাঁচামরিচ কেটে নিয়েছিলাম, আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। তো
তো নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি একদম মিডিয়াম আঁচ করে। তো এবার এখানে কিছু মশলা অ্যাড করব, মানে ওরকম বেশি মশলা অ্যাড করব না। এখানে 1 চা চামচের মতো আদা বাটা দিয়েছি আর 2 চা চামচের মতো রসুন এবং পেঁয়াজ অ্যাড করে মিক্স করা বাটা ছিল, সেটা দিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনিয়া এবং জিরার গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অবশ্যই খিচুড়ি রান্নার সময় কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগবে না। আর কিভাবে এই পারফেক্ট ঝরঝরে খিচুড়িটা তৈরি করতে হয় বন্ধুরা অপেক্ষায় থাকো, কেউ ভিডিওটি স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। একদম ঝরঝরে হবে এই খিচুড়িটা রান্না। তো দেখো মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো এখন চালগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এই তো চালগুলো আমি মশলার মধ্যে দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে আমি কষিয়ে নিব এই মশলার মধ্যে। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে ভাজতে ভাজতে। আর অবশ্যই কিন্তু চালগুলো মশলার মধ্যে সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খিচুড়িটা একদম পারফেক্ট ঝরঝরে হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। আর এরকম ঝরঝরে খিচুড়ি খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি। অনেকেই আছো খিচুড়ি রান্না করতে গেলে কিন্তু একদম গায়ে লেগে যায়। তো এই টিপসটা ফলো করলে কিন্তু তোমাদের খিচুড়িও একদম পারফেক্ট ঝরঝরে হবে। তো দেখো এদিকে কিন্তু মাংসটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি 5 থেকে 6 টুকরো আলু দিয়ে দিব, তো আমার বাচ্চাদের জন্য। তোমরা চাইলে আলুটা স্কিপ করে যেতে পারো। তো আলুটা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব। আর এই মাংসটা কিন্তু ওরকম ঝোল ঝোল করব না, একদম গায়ে মাখা ভুনা ভুনা আমি তৈরি করব আর এই গরম গরম খিচুড়ির সাথে খাওয়ার জন্য। দেখো এদিকে কিন্তু খিচুড়িগুলো প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ধরে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আর একদম ঝরঝরে হয়ে গিয়েছে মশলার মধ্যে চালগুলো। এখন এই পর্যায়ে আমি এখানে পানি ব্যবহার করব। এখানে প্রায় আমি হাফ কেজি পরিমাণের বেশি চাল নিয়েছি আর 1 পট পরিমাণে কিন্তু ডাল নিয়েছি। সব কিছু মিলে প্রায় 1 কেজি থেকে একটু কম। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে, আর যেহেতু এটা ঝরঝরে খিচুড়ি করব এখানে পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। তো আমি যেভাবে দিয়েছি দেখেই বুঝতে পেরেছো কীরকম দিয়েছি, আর লবণটা ঠিকঠাক হয়েছে কিনা একটু দেখে নিলাম। আর যখন পানিটা দেব সেই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম হাই হিট করে নিতে হবে, কোনো নাড়াচাড়া দেওয়া যাবে না, একদম হাই হিট করে জাল করে নিতে হবে পানিটা দেওয়ার পরে। তো আস্তে আস্তে কিন্তু পানিটা শুকিয়ে যাচ্ছে আর জালটা কিন্তু আমি একদম হাই হিট করে জাল করে নিয়েছি। আর দেখো এই পর্যায়ে কিন্তু পুরো পানিটা শুকিয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচটা উপর থেকে নিচ থেকে তুলে দিব একটা খুন্তির সাহায্যে। আর এখন চারপাশটা সুন্দর করে আটকে দিলাম, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো দমে রেখে দিলাম। আর দেখো এই তো আমার তৈরি হয়ে গেল পারফেক্ট ঝরঝরে খিচুড়ি। এবার আর তো তর সহ্য হচ্ছে না, ঝটপট পরিবেশন করে ফেলি। প্লেটে বেড়ে নিলাম ধোয়া ওটা গরম গরম ঝরঝরে খিচুড়ি, উপর দিয়ে দিলাম কষা গরুর মাংস। তো দেখো উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দিলাম। আর এই তো কষা গরুর মাংস কিন্তু এখানে 3 পিসের মতো নিলাম, আর বড় সাইজের একটা আলু নিয়ে নিলাম আমি খাওয়ার জন্য গরম গরম। আর এখানে কিন্তু আমি সালাদ এবং লেবুও ব্যবহার করব। তো এটা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর দেখেই বুঝতে পেরেছো কতটা ঝরঝরে হয়েছে এই খিচুড়িটা, একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা তোমরা আর না দেরি করে এরকম ঝরঝরে পারফেক্ট খিচুড়ি তৈরি করে নাও এবং তোমাদের পরিবারের সাথে শেয়ার করো। তো আমি কিন্তু অলরেডি খেতে বসে গিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ অনেক লোভনীয় আর অনেক টেস্ট হয়েছিল। তো বন্ধুরা আমাদের এই গরুর মাংস ভুনা খিচুড়ি রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।